আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর বাংলাদেশের মুসলমান অকলর টিয়া পয়সা খামানোর ফরদ ইয়ারে বা জীবনের শেষ ইয়ারে মানুষের প্রত্যেকটা মুসলমানের একখান বড় স্বপ্ন থাকে যে তারা পবিত্র নগরী মক্কা এবং মদিনাত একখানা যাইবের মনোবাসনা পূরণ করি বেলা চাই। মূলত যে বোধকেই হজ পালন করতে চাই, বোধকেই উমরা হজ পালন করতে চাই। এখন ওমরা করি বেলায় বারবার গরম যাই, তো এখন যেহেতু ওমরা করি বেলায় চাই বা আর হোলি মক্কা আর মক্কা নগরী এনুল যে লাই আর একখান পবিত্রতম জায়গা, এই একখান জায়গা মেয়েদের যাই বেলায় আর দেশের মানুষ যে পরিমাণে চাই ঠিক সেই পরিমাণে আর কিন্তু আর এয়ারলাইন্সই কিন্তু আর সাহায্য করতে পারে। আর প্রতি বছরের বছর আর শুধু হইতেই তাকে যে সিন্ডিকেট এই সেই দুনিয়ার মানে আগা মাথা কথা ব্যাং সারাক্ষণ হইতে আর দি, কিন্তু এখানে সমাধান হনে কেন ভাই। এই আর বর্তমানে ধর্ম উপদেষ্টা আর চিটাঙ্গের মানুষ খালেদ সাহেব, মাওলানা খালেদ সাহেব, উনি আর চিটাঙ্গের মানুষ, উনি বুঝিব তাহলে বলে আর আই মূলত সিটিংকে হইবে। আই আজিয়ে একখান আর সাথে সিডি এসে আটাবর একটা সিডি, এই আটাবর এই সিডি এর মধ্যে মূলত এই ওমরা পালন গরিবের যারা সার এটার যে পরিমাণ দুর্ভোগ দুর্গতি দুর্নীতি মানে ইয়া চলের এবং বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে যে দুর্নীতি চলের, দুর্নীতি বলতে এইভাবে হন যায় কারণ আটাবর এই সেক্রেটারি তাসফিয়া জান্নাত সালে মহাসচিব ওনার লয় টেলিফোনে কথা নাগে কথা কোনো পর দিয়ে উনিও হদ দেয় যে এই আর বাংলাদেশের মধ্যে এয়ারলাইন্সের যন্ত্রণায় ইটারা নিজেরা বারবার লেখন সত্ত্বেও কোনো মতে টিয়া সামান্য পারে। আর ধর্ম উপদেষ্টা আর হল যে আর ভোট টিয়া সামাইয়ারে আর এইবার একটা নতুন স্বপ্ন দেখাই গেল। আমি একটা প্র্যাকটিক্যাল অনারের হিসেব দেখাই, আউল ফাউল হতা হয়ে তো লাভ নাই। আর ওমরা পালন করি বেলাই আর চট্টগ্রাম লয় আর ইন্ডিয়ার লয় আর এই কিছুদিন আগে দিয়ে আর দেখি যে আর চট্টগ্রাম তুন ক্যালকাটা যাইতে আর 5,000 7,000 8,000 টাকা দিয়ে আর ফ্লাইট করিয়ে যাইতে পারছি ক্যালকাটা। তাহলে ক্যালকাটা তুন যদি আর চিটং তুন ক্যালকাটা যাইতে যেইবে 8-10,000 টাকা দিয়ে ফারা যায়, তাহলে ইতুন আই যদি যাই গই ইতুন আর 100 টাকা দিয়ে যাইতে পারছি, ওয়ান স্টপ দিয়ে 100 টাকা দিয়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা হইছিসন যারা আর চিটাং তুন সরাসরি মদিনা অথবা মক্কা যাইতাম চাই আর লাই ইয়েন একটা বড় সমস্যা হয়ে গিয়ে কতগুণ টিয়া যে আর মধ্যে চার্জ করে ওনারা প্র্যাকটিক্যাল একখান বিষয় ওনারা দেখাইতাম চাইবে যে আটাবমিদ্দি ইতারা হদ্দে ওমরা হজ পালনকারীদের যাত্রা সহজীকরণ ও বিমানের আসন সংকট দূরীকরণের লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা, জেদ্দা, মদিনা, ঢাকা এবং সিলেট, চট্টগ্রাম থেকে সপ্তাহে কমপক্ষে 2টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা প্রয়োজন। ইয়েন একান 8 দাবি দিয়ে এবং আরা মনে করি যে আসলে ইয়েন দরকার, কারণ যে ডিসেম্বর মাসের মধ্যে আইলেই ডিসেম্বরের আগে মানুষ একখানা স্বপ্ন দেখে যে বোধকে এক দেশত যাইব বেড়াইব এই একান ইয়ে আছে স্বপ্ন থাকে। তো স্বাভাবিকভাবে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সকলে একখানা পবিত্র নগরী মক্কাত যাইতে চাই, রসুল্লাহ রজা মেদে একখানা ইয়া আজিরে দিতে পারলে স্যার। তো এখন আর আল্লাহ কি সমস্যা আমি প্র্যাকটিক্যালি একখান জিনিস দেখাই ওনারা। কিছুক্ষণ আগে দিয়ে একখান জিনিস চাইলেন যে ফ্লাইট এই মানে আর কলকাতার তুন জেদ্দা যাইতি, এই কলকাতা তুন জেদ্দা যাইতি উগ্র মানুষ এডে ফ্লাইট এখন এবার চার্জ করলাম যে এবার হদ 58,801 টিয়া, 58,801 টিয়া একখান ইয়ার মধ্যে আছে। এবার যদি ক্লিক করিল আর ইয়ার মধ্যে এই 58,801 টিয়া এ বলছি অনর 28 ঘন্টা 4 মিনিটে যাইব। তার মানে এই তারা এক জায়গা স্টপ আছে স্টপেজ তাহলে অসুবিধা নেই আর খটিয়া কম বাড়ি বেলে তারা ইলে মানুষ যায়। তো 58,800 টাকা এ বলছি ক্যালকাটার তুন যদি জেদ্দা জন মানে সৌদিয়ার আর আরা যদি আরা চিটাঙ্গর তুন জেদ্দা যাইতে চাই ওনারা এখানে দেখাই চিটাঙ্গর তুন জেদ্দা যাইলি আরা যেবে দেখার 89,208 টাকা। এবার যদি আমি বুক দিতাম যাই ফাইনালি আর কত দেখার চাই 91,943 টাকা। এইবার কিন্তু এক জায়গা মধ্যে ইটে সরাসরি 91,943 টাকা লাগবে। তার মানে হরে 58,000 বা 60,000 ধরুন
60,000 আর 91,000, তার মানে 30,000 টিয়া ডিফারেন্স যদি ক্যালকাটা তুনজন আর চিটাং তুনজন। ইয়ার পরে দিয়ে ইয়েন গেল জি মানে যে কোনো অন্য এয়ারলাইন্স মানে আই যে চার্জ দিয়ে এবার মধ্যে 400 মধ্যে যেবে আসি এবার মধ্যে আর দেখা দেয় ইয়ার আরাবিয়ে যেবে যে শারজাহ মধ্যে একদিন ওয়েট গরম, শারজাহ মধ্যেই তারা তো ওয়েট গরম পড়িব। তো এই 1 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট ওয়েট গরম পড়িব। ইয়ার পর দিয়ে অনেক যাবেন যে 90,000 টিয়া 91,000 টিয়া দিয়ে। ঠিক একইভাবে আমি যদি বাংলাদেশ বিমানের চাই, বাংলাদেশ বিমানের চন একই তারিখে আমি কিন্তু বেগিন 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখ ধরিয়ে আই গিয়া গুজি মানে এই ডিসেম্বরের 5 তারিখ আত্মাল আই দে 79,100। তার মানে এবার যদি আই 2 স্টপ দৌড়ি যাই যা দৌড়ি যাতে 85,189 2 স্টপ দৌড়লে এবে ফাইনালি এবে আত্মা দিয়ন পড়ব যে 91,178 টিয়া। আর কতল যে আর দেশত যদি মানুষ থাকে, মানুষ যাইতো স্যার তো আর এয়ারলাইন্স সংখ্যা বাড়াইলে অসুবিধা করে। আর এয়ারলাইন্স তো ভাড়াও লইতে পারে, বাংলাদেশ বিমানে তো ভাড়াও লইতে পারে। আর তো ব্যবসায় তো ভালোই চলে। এখন মানুষ তো অনার 91,000 টিয়া দিতেও চিন্তা না করে। এটা তো কত আয় টিয়া দিই মারে আরে কেন লই যাবের ব্যবস্থা করে। এখন বাংলাদেশ বিমানের যে পরিমাণ আই বিভিন্ন জায়গা মধ্যে কথা হই বা বিভিন্ন এজেন্সি করলে কথা হই, বিমান মিলল সরাসরি কথা হই, তারা হচ্ছে ফ্লাইটের সংখ্যা খুবই খারাপ। মানে সিট নফার অধিকাংশ মানুষ মানে তদবির করি এরা সিট নফার। তো ওমরা করতে চাইলেও যদি অবাধে তদবির করেন পরে তাহলে অবাধে আরা যাইম ফটে এখন। তো এই দেশের মধ্যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে যাই এরা খদুন হওয়া মরে গিয়ে খদুন মানুষ শহীদ এখনো পর্যন্ত। এই যে আরা যদি বেয়াগিন তদবির জায়গা যায় কি আর ডিমান্ড এন্ড সাপ্লাই জায়গা যদি আরা নয় খতে হার কাছে খনসমিতে এই বিচার গান পাই আল্লাহর কাছে বিচার দন ছাড়া তো আর কোনো কিছু উপায় নদী আল্লাহ। আর এই ধর্মমন্ত্রী হয়ে যে আরা বেয়াগিন অন্তত ধর্ম পালন গরিবের জিনিস কিনা আরে সুন্দরভাবে দিয়ন করিব। আর দেশের মানুষ একখানে ওমরা করতো স্যার, ওমরা করানোর জাগান যদি আরা ফ্লেক্সিবল গরিব না পারে, আন্তরিকভাবে আন্তরিকতার সঙ্গে দিয়ে গরিব না পারে তাহলে আর এই দুঃখ কথা হইম পারে। আপনারা প্র্যাকটিক্যাল জিনিসটা না দেখালাম যে আজকে অ্যাকচুয়ালি ক্যালকাটায় যে আর চিটাগং ডিফারেন্স দূরত্ব এবং এই দূরত্ব অনুযায়ী আর ফ্লাইটের সংখ্যা কমানোর কারণে আরা কিন্তু ভোগান্তিতে আছি। তারা একটা মুসলিম প্রধান দেশ, স্বাভাবিকভাবে আরাতে এই বিষয়গান খুব আন্তরিকভাবে সহন দরকার বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ।